রাস্তায় ভগবান জগন্নাথের রথ দাঁড় করিয়ে করা হলো ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর পুষ্প অভিষেক। হ্যাঁ বন্ধুরা, তো ব্যাপারটা হচ্ছে ভগবান জগন্নাথের রথযাত্রার দিন সকালে প্রচুর বৃষ্টি থাকার কারণে আমার মন্দিরে যেতে অনেকটা লেট হয়ে যায়। আর আমি যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন ভগবান জগন্নাথকে পাহন্ডি বিজয়ের মাধ্যমে রথে বসানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমি যেহেতু মন্দিরে লেট করে গিয়েছিলাম তাই আমি ভগবান বলরাম এবং মাতা সুভদ্রা মহারানীর পাহন্ডি বিজয় দর্শন করতে পারিনি। তো যাই হোক, জগন্নাথের পাহন্ডি বিজয় দর্শন করে তারপর আমি চলে যাই খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য। আর আজ মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল। আর এদিকে আমি প্রসাদ পাওয়ার পর দেখি যে ভগবানের রথ বেরিয়ে গেছেন রাজপথে, আর সমস্ত ভক্তরা ভগবানের রথের রশি টেনে টেনে ভগবানকে নিয়ে যাচ্ছিল। কারণ শাস্ত্রে বর্ণিত আছে রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভগবানের রথের রশি যদি নাও টানে, শুধু ভগবানকে রথের অবস্থানরত অবস্থায় দর্শনও করে, তাহলে তার পুনর্জন্ম হয় না। তো যাই হোক, তারপর সমস্ত ভক্তদের সাথে সাথে আমারও পরম সৌভাগ্য হয়েছিল ভগবানের রথের রশি ধরে টানা। আর প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ইসকন শিলিগুড়ি মন্দির থেকে ভগবানের 3টি রথ বেরিয়েছিল। তো প্রথমেই ছিল ভগবান বলরামের রথ, তারপর ছিল মাতা সুভদ্রার রথ, আর অবশেষে ছিল সমস্ত ব্রহ্মাণ্ডের নাথ ভগবান জগন্নাথের রথ। আর এদিকে ভক্তরা মহা আনন্দে ভগবানের রথের সামনে নৃত্য করছিল। তারপর ভগবানের রথ কিছুটা যেতেই ভগবানের রথ হঠাৎ করে দাঁড় করানো হয়। কারণ হচ্ছে আমাদের শিলিগুড়ির কয়েকজন ফুল ব্যবসায়ী ভক্তরা তারা সকলে মিলে ভগবানের জন্য পুষ্প অভিষেকের আয়োজন করেছিল, আর সেই কারণেই কিন্তু ভগবানের রথ দাঁড় করানো হয়েছিল। তো যাই হোক, তারপর আমরা সকলে অনেক এনজয় করতে করতে অবশেষে মন্দিরে পৌঁছে যাই। তারপর আমি চলে যাই রাধা মাধবকে দর্শন করতে। তো আপনারাও সকলেই ভগবানকে দর্শন করুন।